51 টাকার ডালি কিন্তু আমি নিয়ে নিয়েছি। তার ভিতর মিষ্টি, আলতা, ধূপ, মোমবাতি, সিঁদুর যেগুলো থাকে আর কি সাধারণত সেটা আছে, আর এই চুন্নিটা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজি পূজা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। অনেক দিন ধরে কিন্তু মায়ের মন্দিরে আমার খুব আসার ইচ্ছে ছিল। তো ফাইনালি এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু বেরিয়ে পড়লাম নৈহাটি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো এই মন্দিরে কিন্তু আগে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল না, এখন ভক্তদের জন্য নতুন করে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়েছে। সেই ভোগ প্রসাদের টাইমিং কি আছে, বা প্রসাদের মূল্য কত, বা কি বার প্রসাদ বিতরণ করা হয়, বা এই নৈহাটি মায়ের মন্দিরে তোমরা খুব সহজে কিভাবে আসবে, সব কিছু ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। এবার তোমরা জেনে নাও নৈহাটি বড় মায়ের মন্দিরে খুব সহজে কিভাবে যাবে। শিয়ালদা থেকে গেদে লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, যে কোনো লোকালে করে তোমরা পৌঁছে যেতে পারো নৈহাটি স্টেশন। তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে নেমে তোমাদের এই ফ্লাইওভারটা ধরে কিন্তু আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা সোজা গেলেই কিন্তু পেয়ে যাবে মায়ের মন্দির। স্টেশন থেকে সোজা রাস্তাটা কিন্তু ধরে আসলে এরকম একটা বোর্ড দেখতে পাবে তোমরা, বড় মায়ের। দেখো এখানে বোর্ড আছে, ঠিক তার সামনেই কিন্তু মন্দিরটা। মানে এই বোর্ডটা তোমরা ফলো করে আসলে কিন্তু বড় মায়ের মন্দির কিন্তু সহজে পেয়ে যাবে। দেখো আমি কিন্তু চলে এসেছি বড় মায়ের মন্দিরে। এই বৃষ্টির মধ্যে তাও ভক্তদের ভিড় দেখো, হয়তো অতটা ভিড় নেই, কিন্তু বহু ভক্ত কিন্তু এসছে এই বৃষ্টির মধ্যে তাও। আর মন্দিরের সামনে দিয়ে কিন্তু এরকম ডালার দোকান তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডালা নিয়ে কিন্তু মাকে পুজো দিতে পারো। দেখো মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু 51 টাকার ডালি কিন্তু আমি নিয়ে নিয়েছি। তার ভিতরে মিষ্টি, আলতা, ধূপ, মোমবাতি, সিঁদুর যেগুলো থাকে আর কি সাধারণত সেটা আছে, আর এই চুন্নিটা আছে। আর মালাটা কিন্তু আমি বাইরে থেকে আলাদা করে কিনেছি। তো এই চুন্নিটা কিন্তু এখানে দেখো বেঁধে রেখেছে সবাই। তো চলো পুজোটা দেওয়া যাক। দেখো আজকে কিন্তু অনেক ভক্ত কম আছে, তো লাইনে দাঁড়াতে হচ্ছে না, বৃষ্টি পড়ছে যেহেতু। আর এই যে চুন্নি বাঁধা আছে, এই পথটা ধরে তোমাদের আসতে হবে। আর ঠিক তার ডান সাইডে তোমরা দেখতে পাবে সময়সূচি, লাইনটা ধরে তোমাদের ভেতরে যেতে হবে। আর প্রসাদের যে লাইনটা এইখান থেকেই কিন্তু পড়বে, থেকে 11টার মধ্যে আর কি কুপনটা তোমাদের সংগ্রহ করতে হবে। আর কুপনটা কিন্তু 300 জনকেই দেওয়া হয়। তো এই পথটা ধরে তোমরা মন্দিরে যাবে। এবার তোমরা জেনে নাও মন্দির খোলা থাকে কখন। এই বড়মার মন্দির কিন্তু সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং দুপুর 1টা 30 মিনিট থেকে দুপুর 2টো 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। তাছাড়া বিকেলে খোলা থাকে 4টে থেকে 8টা পর্যন্ত। আর বড় মায়ের সন্ধ্যা আরতি কিন্তু 6টার পর থেকে শুরু হয়। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানও হয়ে থাকে, যেমন অন্নপ্রাশন, বিবাহ, সেগুলো কিন্তু তোমাদের 72 ঘন্টা আগে থেকে কিন্তু মন্দিরে কন্ট্যাক্ট করতে হবে। এবার চলো বড় মায়ের দর্শন করে নেওয়া যাক। বড় মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু তোমাদের নাম আর গোত্রটা লাগবে। আর বড় মায়ের মন্দিরের পাশেই কিন্তু আছে রাধা মাধব আর গোপাল। তোমরাও ভক্তি ভরে মাকে দর্শন করো। প্রসাদের কুপন কিন্তু কেটে নিয়েছি, আর আজকে হলো বুধবার, তো 1:30 থেকে 2টোর মধ্যে আর কি প্রসাদ পেতে হবে। আর প্রসাদের লাইনটা একবার দেখো, পেছনে এখনও আছে, অনেক দূর অবধি কিন্তু প্রসাদের লাইন পড়েছে। দেখো এরকম ধরনেরও তোমরা বিভিন্ন রকম পূজার সামগ্রী দোকান পেয়ে যাবে। এরকম ধরনের অনেক দোকান কিন্তু এখানে আছে। এর
মন্দিরে এসে যেটা বিশেষত্ব সেটা কিন্তু শাঁখা পলার দোকান কিন্তু এখানে আছে। শাঁখা পলা শঙ্খ এখানে অনেকেই কিন্তু নিচ্ছে এখানে। দেখো গঙ্গার পাড়ে কিন্তু যারা ফেরিতে উঠবে তারা কিন্তু এই ওপরের ব্রিজটা দিয়ে যাচ্ছে, আর আমি জাস্ট নিচে যাচ্ছি একটু গঙ্গাটা দেখার জন্য। আর তার সাইডেই কিন্তু আছে দেখো ফ্রি পার্কিং, এখানে কিন্তু 4 হুইলার 2 হুইলার সবই পার্কিং করা যায়। এই দেখো সবাই কিন্তু পার্কিং করে রেখেছে, আর এটা কিন্তু পুরোটাই কিন্তু ফ্রি। দেখো এই বৃষ্টির মধ্যে দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা, সত্যি খুব সুন্দর লাগছে। দেখো এই বৃষ্টির মধ্যে তাও কিন্তু অনেকে কিন্তু গঙ্গা কিন্তু স্নান করছে। যে 1:15 আর সবাই কিন্তু লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে গেছে প্রসাদ পাওয়ার জন্য, মানে যাদের কাছে আর কি কুপন আছে আর কি, তারা কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে এরকম লাইন ধরে কিন্তু সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রসাদ পাওয়ার জন্য। তো চলো আমিও দাঁড়িয়ে যাই। দেখো আমরা কিন্তু প্রসাদ পাওয়ার জন্য হল করে চলে আসলাম। এখানে কিন্তু আপাতত 80 জনের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর তাছাড়া এখানে হাত ধোয়া ও পানীয় জলের ব্যবস্থা আছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু সেই মহাপ্রসাদ চলে আসলো। আর আজকে কিন্তু ছিল বুধবার, ওই জন্য কিন্তু বাসন্তী পোলাও আর আলুর দম দেখতেই পাচ্ছ। গোবিন্দভোগ চালের হলুদ ঝুড়ো ঝুড়ো বাসন্তী পোলাও কিন্তু আমাদের দিয়ে গেছে, আর এবার কিন্তু দিয়ে দিচ্ছে আলুর দম। বড় মায়ের এই প্রসাদের টেস্ট কিন্তু ছিল অসাধারণ, আর এই প্রসাদ কিন্তু দ্বিতীয়বার রিপিট হবে। প্রতিটা ভক্ত কিন্তু অনেক তৃপ্তি করে খাচ্ছে। এই প্রসাদ কিন্তু সপ্তাহে 3 দিন দেওয়া হয়, সোম বুধ আর শুক্র। 3 দিন 3 রকম প্রসাদ থাকে। এই 3 দিনের মধ্যে তোমরা যে কোনো দিন এসে প্রসাদ পেতে পারো। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে এই মহা সুস্বাদু প্রসাদের মূল্য কত। তো আপাতত পুরোটাই ফ্রিতে ভক্তের মাঝে এই প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো তোমরা আর বাড়িতে না থেকে কিন্তু একদিন হলেও কিন্তু তোমরা বড় মায়ের দর্শন করে যাও, আর কিন্তু এই মহাপ্রসাদ কিন্তু পেয়ে যাও। এবার কিন্তু চলে আসলো আনারসের চাটনি, তারপরে কিন্তু দিয়ে দিয়েছে আমাদের পাঁপড় আর পায়েস। এগুলো কিন্তু রিপিট হবে না। আর প্রসাদ খাওয়ার পরে এরকম ডান দিকে দেখো প্লেট ফ্ল্যাট জায়গা আছে, ফেলে দিতে হবে, ডাস্টবিন আছে। খাওয়ার পরে কিন্তু সবাই হাত ধুয়ে নিচ্ছে। তো বড় মায়ের মন্দিরের ফুল ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এই চ্যানেলে এরকম ধরনের ইনফরমেশন ভিডিও আসলে সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। কমেন্টে কিন্তু সবাই জয় বড় মা লিখতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে অন্য কোথাও, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।